তাহলে আমরা গতকাল সন্ধেবেলায় কি ঘটতে দেখলাম? এমন একটা ঘটনা কলকাতার বুকে দাঁড়িয়ে ঘটে গেল, যে বিষয়টা দেখবার পরে দেবদার যারা হেটার্স আছে, মানে যারা কদিন আগে এই কথাটা বলছিল না যে সরকার পরিবর্তন হয়ে গেছে, আমরা জানি দেবদা পার্টিকুলার গত সরকারের একজন এমপি। সরকার যেহেতু বদলে গেছে তাই দেবদার কাছে আর কোনো পাওয়ার নেই, দেবদা এবার একদম কোণঠাসা হয়ে যাবে, দেবদা আর কাজ করতে পারবে না। এই ধরনের কত কথাই তো শুনলাম তাদের মুখে। সবচাইতে বড় ঝামাটা গতকাল সন্ধেবেলা আনন্দবাজারের তরফ থেকে যে অ্যাওয়ার্ড শোটা, বছরের সেরা যে অ্যাওয়ার্ড শো 2026 অর্গানাইজ করা হলো, সেখানে আমরা দেখতে পেলাম। আর এখান থেকে আবারও একবার উঠে এলো মানুষ দেবদা। আমি পশ্চিম বাংলার মেগাস্টার দেবদা বা রাজনৈতিক অঙ্গনের দেবদা এই দুটোকেই সাইডে সরিয়ে দিলাম, আমি সামনে এগিয়ে রাখছি মানুষ দেবদাকে। আর যে কারণের জন্য পশ্চিম বাংলার কোনায় কোনায় প্রতিটা মানুষ দেবদাকে ভালোবাসে, মানুষ দেবদার জন্য, মানুষ দেবদার ব্যবহারের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। থ্যাংক ইউ সো মাচ আমার সকল দেবিয়ান ভাইরা বোনেরা যারা গতকাল আমাকে এই বিষয়টা জানিয়েছো। তোমরা অনেকে মেসেজ করেছো, কিন্তু গতকাল আমি এটা নিয়ে কথা বলতে পারিনি, বাট আজকে প্রথম তো এটা নিয়েই কথা বলতে হবে। কারণ আসলে ঘটনাটা ঘটেছে কি, কেন আসল ঝামাটা পড়বে। 2026 বছরের সেরা অ্যাওয়ার্ডটা আনন্দবাজারের তরফ থেকে দেবদা পেলেন। দেবদা তো এরকম অ্যাওয়ার্ড আগে প্রচুর পেয়েছেন, তাহলে এটার মধ্যে অভিনবত্ব কি? অভিনবত্ব এটাই, সেই অ্যাওয়ার্ডটা দেবদার হাতে তুলে দিয়েছেন বিজেপির পশ্চিম বাংলার যিনি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। দেবদা কিন্তু আগের সরকারের একজন প্রচণ্ড উচ্চ পদস্থ একজন মানুষ ছিলেন, আমরা প্রত্যেকেই জানি সাংসদ দেব। তো এখনো তিনি সাংসদ আছেন। সেই অবস্থায় দাঁড়িয়ে এই যে দেবদা সব সময়ের জন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার, কোনো সময় কোনো উল্টো বিরোধী পক্ষের কোনো দলের কোনো মেম্বারকে ছোট করা, এমন কোনো কথা বলে বসা যেটাতে তিনি হেট হয়ে যান, কোনো সময় আমরা এই জিনিস দেখিনি, কোনো সময় না। ইনফ্যাক্ট এই বছর ভোটের আগে যখন দেবদা তার নিজের দল প্রচারে বিভিন্ন সভায় ভাষণ দিয়েছেন, তখনও পর্যন্ত বলেছেন আমি কিন্তু কোনো অন্য দলের মানুষকে ছোট করার পক্ষপাতিত্বে নেই। আজকে এই মানুষ দেবদার ব্যবহার আবার প্রমাণ করে দেয় যে দেবদা মানুষ হিসেবে কতটা ভালো। আমি শুধু ভাবছি গতকাল এই ভিডিওটা দেখবার পরে তাদের কি অবস্থা হলো যারা ভেবেছিল দেবদা টলিউডে করে খেতে পারবে না, তাদের এক্স্যাক্টলি কি অবস্থাটা হলো। তার মানে এখান থেকে কি বোঝা গেল? দেবদা শিল্পী দেবদাটাকে আলাদা রাখতে পেরেছে তো? রাজনৈতিক অঙ্গনের দেবদা আর পশ্চিমবাংলার মেগাস্টার দেবদা এই দুটো আলাদা আছে তো? আর এত মানুষ তাহলে দেবদাকে ভালোবাসে কেন? দেবদার এই ব্যবহারের জন্য, যদিও তার এফেক্ট আমরা বক্স অফিসে বুঝতে পারি। একটা দুর্দান্ত বিষয় যেটা গতকাল ঘটেছে, দারুণ লেগেছে, এবং দেবদা এমন ভালো মানুষটাই থাকুক, আমরা এটাই চাইবো। আজ পর্যন্ত মানুষটাকে কাউকে ছোট করে কথা বলতে শুনিনি, কোনো দিনও না। আজকে ঈশ্বর দেবদার সঙ্গে আছেন, দেবদা নিজের সততাটা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই দেখো কি সুন্দর স্মুথলি সব হয়ে যাচ্ছে। হুম। এবং এতজন তো অভিনেতারা আছেন, টলিউডে কাজ করেন, বক্স অফিসেও হয়তো অনেকেই ভালো পারফর্ম করেন, কিন্তু বছরের সেরা অ্যাওয়ার্ডটা কিন্তু দেবদার কাছেই আসে। ঠিক আছে, বছরের সেরা অভিনেতার অ্যাওয়ার্ডটা কিন্তু দেবদার কাছেই আসে, আমরা গতকালও দেখতে পেলাম। তো এই হচ্ছে ব্যাপার। সরকার বদলে গেল, নতুন সরকার এলো, অ্যাওয়ার্ড শো সবই স্বাভাবিকভাবে একটা সরকার বদলালে পুরো সিস্টেমটাই একটা বদলাবার বা মানুষজনগুলো বদলে যাওয়ার তো একটা ব্যাপার হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। সেখানে দাঁড়িয়েও যারা দেবদার গায়ে রাজনৈতিক তকমাটা লাগাবার চেষ্টা করেন বা রাজনৈতিক তকমা দিয়ে মুড়ে দিতে চেষ্টা করেন সর্বদা, একটু মানে হেট্রেট করে, তাদের উদ্দেশ্যে এটাই হলো যে দেবদা শিল্পী দেবদা হিসেবে সেই একটা জায়গাতেই আছেন, এবং দেবদা এমন একজন মানুষ যাকে আপনি ভালো না বেসে পারবেন না, সেটা নিজের দলের হোক কিংবা বিরোধী দলের হোক।
শেষ করলাম ভিডিওটা। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।